الله الرحمن الرحيم يا مالك الملك تؤتي الملك من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير قال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هذه اللذة الموت أو كما قال عليه الصلاة والسلام الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সে মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে দুনিয়াবি কাজ থেকে ফারেক করে আল্লাহ রব্বুল আলামিনের ঘর তার ঘরে আসার জন্য আমাদেরকে তৌফিক দান করছেন। আল্লাহ রব্বুল আলামিন চাইলে পারতেন আজকে আমাদেরকে দুনিয়াবি কাজের ভিতরে লিপ্ত রাখতে। আল্লাহ রব্বুল আলামিন চাইলে পারতেন আজকে আমাদেরকে রেল স্টেশনের সাইডে মানুষ থাকে না ওইভাবে রাখতে। আল্লাহ রব্বুল আলামিন চাইলে পারতেন রাস্তার মোড়ে মোড়ে আমাদের রাখতে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন বিদায় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে চিজ করছেন, চয়েস করছেন বিদায় আজকে আমাদেরকে তার ঘরে আসার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। অন্তরের অন্তরস্থল থেকে সুন্দরভাবে বলেন আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য ভিতর থেকে আওয়াজ দিয়ে বলবেন যে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমার নিয়ামত পেল, নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ তার নিয়ামতকে বাড়ায় দেই। আর যে বান্দা নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আমি আল্লাহ তার নিয়ামতকে ছিনিয়ে নিই। ইন্না আযাবি লাশাদীদ, এবং কিয়ামতের দিন তাকে কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করা হবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের সময় আমাদের মুখ দিয়ে তেমন আওয়াজ বের হয় না। হুজুর শুধু বলে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি, সবাই আলহামদুলিল্লাহ, এতটুকু। কিন্তু আল্লাহর কাছে যে বিনয় সহিত একটা ভিতরে আনন্দ নিয়ে যে আল্লাহ আমাকে দিছে। কত মানুষ আছে আজকে হাসপাতালের বেডেও মানুষ আছে আজকে, তারা মসজিদে আসতে পারে না, কিন্তু আমরা পারছি। এটা আমাদের অনেক বড় নিয়ামত, আল্লাহর দেওয়া নিয়ামত যে আমরা মসজিদে আসতে পারছি, তার ঘরে আসতে পারছি। এর জন্য ভিতর থেকে একটা আনন্দ নিয়ে একটা শুকরিয়া আদায় করবো। আমি বললাম যে সকলে শুকরিয়া আদায় করেন, তো সকলের আওয়াজটা আমার কান পর্যন্ত আসলো না ভালো করে। তো ভাই আরেকবার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য শুকরিয়া আদায় করি সবাই দিল থেকে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন এবং বিশ্ব মানবতার মুক্তির দিশারি যাকে সৃষ্টি না করিলে পৃথিবীর কিছুই সৃষ্টি হইতো না। আমি সবসময় বলি এক কথা যে আমাদের কাছে এত পরিমাণ আমল নাই, আমাদের আমলের এত শক্তি নাই যে আমরা সেই আমল নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো। কিয়ামতের দিন মাথা উঁচা করে আল্লাহর সামনে দাঁড়াবো, বলবো যে আল্লাহ আমার আমলের উপরে, আমার একিনের উপরে আমার আমলকে এক করে আমাকে জান্নাতে দিয়ে দেবে। এতটুকু আমল আমাদের নাই। যদি আল্লাহ দয়া না করে, যদি রসুল শাফায়াত না করে, তাহলে আমরা নির্ঘাত জান্নাত। কারণ আমরা সপ্তাহে একদিন মসজিদে আসি, 5 ওয়াক্ত অধিকাংশ মানুষ আছে, সপ্তাহে একদিন মসজিদে আসি, বাকি 6টা দিন আমরা দুনিয়াবি কাজের ভিতরে থাকি। আর এখনকার জামানা আমরা চাই প্রত্যেকটা সেকেন্ডে গুনাহ, ডাইনে তাকালেও গুনাহ, বামে তাকালেও গুনাহ। তো আল্লাহর উপর এটাই বলতেছিলাম যে এখনকার জামানায় শুধু গুনাহ, 6টা দিন আমরা গুনাহের ভিতরে লিপ্ত থাকি। একটা দিন মসজিদে আসি, একটা দিন আসি না, একটা দিন এসে শুকরিয়া আদায় করতে বললে তারপরে আওয়াজ বের হয় না। আমাদের নেকির চাইতে গুনার ভাগটা বেশি, নেকির চাইতে গুনার ভাগটা অনেক বেশি। তো আমাদের কাছে ওই রকম আমল নেই আমাদের ভিতরে, এমন যে কিয়ামতের দিন মাথা উঁচু করে দাঁড়ায় বলবো যে আল্লাহ আমার আমলের উপরে আজকে আমাকে জান্নাতে দেন। যদি রসুল শাফায়াত না করে, আল্লাহ যদি আমাদেরকে দয়া না করে, তাহলে আমরা নির্ঘাত জাহান্নামী হয়ে যাব। সেজন্য যে রসুলের শাফায়াত ছাড়া আমরা জান্নাতে যাইতে পারবো না, জান্নাতের আশা করাই যাবে না, সেই রসুলের প্রতি আমরা শুকরিয়া দরুদে তাসলিমাত করি, তার রওজা পাকে সালাম জানাই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি বয়ানের শুরুতে একটা হাদিস বলছিলাম যে আকসিরু যিকরা হাযিহিল লাযযাতিল মাউত,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আকতিরু যিকরা হাদিহি লাজ্জাতিল মাউত, তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। কেননা মৃত্যু বিবি বাচ্চা, দুনিয়াবি টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, মৃত্যু হওয়ার সাথে সাথে সবকিছু দূর, কিছু থাকবে না তখন আর। তখন আপনার রুমের ভিতরে যদি আপনার লাশটাও থাকে, তখন ঘরের বিবি বলবে যে এখন আপনি আর আপনি থাকবেন, আপনি তখন লাশে পরিণত হয়ে যাবেন। তখন বলবেন যে ঘর থেকে লাশটা বাইরে রাখেন, বারান্দায় রাখেন। এবং দেখবেন অনেক অনেক মানুষ কি করবে, না খেয়ে কাপড় দিয়ে যাবে আপনাকে, আপনার সামনে দিয়ে। কিন্তু আপনি যখন বেঁচে ছিলেন, যখন আপনার টাকা পয়সা ছিল, সকলে আপনাকে দেখার জন্য আসতো, কত মিষ্টি মিষ্টি কথা বলতো। কিন্তু আপনি শুধু চোখটা বন্ধ করলেন, ইন্তেকাল হওয়ার সাথে সাথে আপনার ঘরের বিবি বলতেছে লাশটাকে বাইরে রাখেন। যে বিছানার উপর আপনাকে রাখছে ওই বিছানা আপনার টাকায় কিনা, যে ঘরে আছে ঘরটাও আপনি, যে ঘরে আছে ঘরটাও আপনি।